বাংলা নববর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে শুরু হলো দুদিনব্যাপী বাংলার উৎসব চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ উদযাপন। আলিয়া বেগমের পরিবেশনায় আবাহনী গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। বাংলা নববর্ষ 1432কে বরণ করে নিতে এবং চৈত্রের শেষ দিনটি উদযাপন করতেই এই আয়োজন। সুমনা সুমির প্রতিবেদন। চৈত্রের শেষ দিন এশিয়ার দেশে দেশে দিনটি আয়োজিত হয় সংখ্যার নামে, আর বাংলাদেশে চৈত্র সংক্রান্তি। নানা আয়োজনে পুরনো বছরকে বিদায় জানান বাঙালিরা। এবার প্রথমবারের মতো সরকারিভাবে পালন করা হচ্ছে চৈত্র সংক্রান্তি। শিল্পকলা একাডেমির মঞ্চে ছিল বাউল সাধক লালন আর বাংলার কৃষকদের গান। কৃষকেরা নিজেদের রচনায় গেয়েছেন কৃষি ও প্রকৃতির গান। উৎসবের উদ্বোধন করে বাংলার নারী ও চৈত্র সংক্রান্তি নিয়ে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। আমাদের দেশটা যে কত সমৃদ্ধ দেশ এটা বুঝতে হলে চৈত্র সংক্রান্তিতে আমাদের যা আমরা পাই, যেগুলো আমরা একেবারে প্রকৃতির দান হিসেবে পাই, সে প্রাণ প্রকৃতি রক্ষা করার কাজ যেন আমরা করতে পারি, চৈত্র সংক্রান্তি আমাদেরকে সেই শিক্ষা দেয়। দর্শনার্থীরা খুঁজে পান বাংলা ও বাঙালির প্রাণের স্পন্দন। মাথার ব্যান্ড বিক্রি করছি, তারপর গলার মালা, এগুলো সব আমাদের নিজস্ব হাতে তৈরি। চৈত্র সংক্রান্তি বাংলার ঐতিহ্য, সেই সাথে পহেলা বৈশাখ বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে আছে। যেমন সরার দিতে আসি, এখানে আসি সারাদিন ব্যাপী, এই সবাই একটু ঘোরাফেরা করতেছি, কেনাকাটা ভালোই লাগছে। হরেক রকম বাঙালি খাবারের পাশাপাশি দেশীয় ঐতিহ্যের পসরা সাজানো হয় শিল্পকলা একাডেমির এই আয়োজনে। সুমনা সুমি, ৭১, ঢাকা।